এডিটিং 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 যে জিনিসটা ভয়েস অফ ঢাকা এবং ম্যাগনেটস মিডিয়ার মতো ইউটিউবারদের বাকি সব ইউটিউবার থেকে আলাদা বানিয়েছে। আপনি যদি এডিটিং এর এও না জানেন, আই প্রমিস এই ভিডিওটি দেখলে আপনি এডিটিং রিলেটেড অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল এডিটিং শেখাবো, তাও আবার কাইনমাস্টারে। এখানে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে কেন আমরা কাইনমাস্টারে এডিট করব। বিকজ কাইনমাস্টারে এমন কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো আপনি অন্য কোনো এডিটিং অ্যাপে পাবেন না। সো গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট অফ অল আমরা বেসিক এডিটিং থেকে শুরু করব। এখানে মিডিয়া অপশনে ক্লিক করে আমরা আমাদের মেন টাইমলাইনের ওভারলেটি অ্যাড করে নিয়েছি। এখানে মিডিয়া অপশনে ক্লিক করে আমরা আমাদের মেন টাইমলাইনের ফাইলটি চেঞ্জ করতে পারবো। লাইক আমি এখানে আমার এই ফটোটি ইনপুট করে নিলাম। এখন আমরা একটি বেসিক অ্যানিমেশন বানানো শিখবো। এই জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করব। তারপরে আমরা একটি পিএনজি অ্যাড করে নেব। আপনি চাইলে অন্য কোনো ফটো ইউজ করতে পারেন। এখন এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এখন এটা টাইমলাইনে ক্লিক করে ওভারঅল অ্যানিমেশন এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, এখান থেকে আমরা ফ্লোটিং এই অ্যানিমেশনটি সিলেক্ট করব। আমরা আমাদের ক্যারেক্টার সাইজটি একটু বড় করে নেই যাতে অ্যানিমেশনটি দেখতে সুন্দর লাগে। তারপর এখানে ক্লিক করে আমরা ইন অ্যানিমেশনে চলে যাব। তারপর একদম শেষে যে ইন্টার স্লাইড আপ এখানে ক্লিক করব। এখানে 0.5 এই রেশিওটি সিলেক্ট করব। এখন একটি মোটামুটি অ্যানিমেশন টাইপ ফিল আসতেছে। এখন আমরা আমাদের টাইমলাইনটি একটু ছোট করে নেব যাতে আমরা এখানে আউট অ্যানিমেশন দিতে পারি। এখন এখান থেকে ক্লিক করে আউট অ্যানিমেশনে ক্লিক করব এবং একটু স্ক্রল করতে দেখতে পাবো স্ক্রল ডাউন এই অ্যানিমেশনটি দিয়ে দেবো যাতে ভিডিওটি দেখতে অনেকটা অ্যামেজিং লাগবে। একটু প্লে করে দেখা যাক। মোটামুটি একটা ভালো বেসিক অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আমরা এই বেসিকটা ইউজ করে এরকম একটা অ্যানিমেশন বানানোর চেষ্টা করব। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এই সকল ব্যাকগ্রাউন্ড আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। এখন আমাদের পিএনজি অ্যাড করা লাগবে। সেই জন্য লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে আমরা আমাদের ইউটিউবের পিএনজিটি অ্যাড করে নেব এবং এটাকে ভালোভাবে এটার পজিশন মতো বসিয়ে দেব। এখন এটাতে অ্যানিমেশন দেওয়ার জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করে একদম লাস্টে ইন্টার স্লাইড ডাউন এই অ্যানিমেশনটি দিয়ে দেবো এবং 0.5 রেশিওটি সিলেক্ট করে নেব। এই অ্যানিমেশনটি যেখানে শেষ হয়েছে সেখানে আমরা আমাদের অন্য পিএনজিগুলো অ্যাড করব। পিএনজিগুলো অ্যাড হওয়ার পরে এগুলোকে সবগুলো নিজের পজিশন মতো সেট করে দিতে হবে। এবার এগুলোকে অ্যানিমেশন দেওয়ার পালা। জন্য প্রথম পিএনজিটিতে ক্লিক করে ইন অ্যানিমেশনে চলে যাব এবং এখান থেকে লাস্টের ইন্টার স্লাইড আপ এই অ্যানিমেশনটিতে ক্লিক করে নেব এবং 0.5 অ্যানিমেশন রেশিও রেখে দেব। এইভাবে সবগুলোর অ্যানিমেশন সেট করে দিতে হবে। ওকে, এখন আমাদের অ্যানিমেশনটা দেখতে কিছুটা এরকম হলো। মোটামুটি একটি সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আমরা আউট অ্যানিমেশন দেওয়ার জন্য এগুলো টাইমলাইনকে ছোট করে দেব। এখন এগুলোতে আউট অ্যানিমেশন অ্যাড করতে হবে। আউট অ্যানিমেশনে যে এখান থেকে স্ক্রল ডাউন এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নেব। এই অ্যানিমেশনটি সবগুলোতে অ্যাপ্লাই করে দেব। আমাদের অ্যানিমেশন এখন কিছুটা এরকম। দ্যাটস গুড, বাট কি যেন মিসিং লাগতেছে। দ্যাট ইজ সাউন্ড ইফেক্ট। সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য মিউজিক আইকনে ক্লিক করে সঙ্গে চলে যাব। এখান থেকে হুশ সাউন্ড ইফেক্ট সার্চ করব। আর হ্যাঁ, এইসব সাউন্ড ইফেক্টের লিঙ্ক আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। তারপর এখানে আমরা সাউন্ডকে অ্যাডজাস্ট করে নেব। আপনাদের সময় বাঁচানোর জন্য এগুলো একটু ফাস্ট করে দিচ্ছি। তারপরে আমরা আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। দিস ইজ ফাইনাল রেজাল্ট অফ আওয়ার ভিডিও। এখন আমরা এরকম একটি সার্চ টেমপ্লেট বানাবো। এটা বানানো খুবই সহজ বিকজ এগুলো আগে থেকে রেডিমেড আপনি কাইনমাস্টারে পেয়ে যাবেন। প্রথমে আমরা একটি ওভারলে অ্যাড করে নেব। তারপর লেয়ার থেকে স্টিকার অপশনে চলে যাব। এখান থেকে ওয়ার্ডস গোয়িং অন এই স্টিকারটিতে ক্লিক করে নেব এবং প্রথম যে টেমপ্লেটটি আসছে এটার উপরে ক্লিক করব। আমাদের শুধু এই টেক্সট বক্সে টেক্সট আপলোড করতে হবে। টেক্সট আপলোড করার জন্য এখান থেকে আমাদের টেক্সটটি লিখে নিতে হবে। আমি লিখলাম অ্যাডভান্স ভিডিও এডিটিং ইন মোবাইল। তারপর এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের রেডি সার্চ টেমপ্লেট। এটি দেখতে যতটা প্রফেশনাল লাগে এটি বানানো ততটাই সহজ। এবং এই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য আপনারা কাইনমাস্টার স্টিকার অপশনে চলে যে এখানে সার্চ বারে ওয়ার্ড লিখবেন, তাহলেই ওয়ার্ড গোয়িং অন এই টেমপ্লেটটি চলে আসবে এবং এটা ডাউনলোড দিবেন। তারপরে পেয়ে যাবেন এই টেমপ্লেটটি। আর হ্যাঁ, কাইনমাস্টার অ্যাসেট স্টোরে আরও অনেক ফিচার আছে। আপনারা যদি কাইনমাস্টার প্রো চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। ওকে, এবার আমরা আমাদের বাড়তি পার্টগুলো কেটে নেব, তারপরে ভিডিওটিকে এক্সপোর্ট করে দেবো।
ওকে, এখন আমরা এই অ্যানিমেশনটি বানানো শিখব। অ্যানিমেশনটা দেখতে যতটা অ্যামেজিং, বানানো ততটাই সহজ। তবে আমরা আমাদের টাইমলাইনে একটি ওভারলে অ্যাড করে দেবো। তারপর ওভারলের উপরে ক্লিক করে আমরা ক্লিপ গ্রাফিক্স এখানে ক্লিক করব। এখান থেকে আরবান স্টাইল এই গ্রাফিক্সটি সিলেক্ট করে দেবো। দ্যাটস ইট, আমাদের ভিডিও রেডি। এখানে টেক্সট লেখার জন্য আমরা সিম্পলি টেক্সটে যে এখানে লিখব গ্রো লাইক প্রো। আপনারা চাইলে আপনাদের কন্টেন্ট অনুযায়ী এখানে টেক্সট লিখতে পারেন। টেক্সট অপশনে যে এই অপশনে ক্লিক করলে আপনারা আপনার টেক্সটের জন্য ফন্ট অ্যাড করতে পারবেন। এই গ্রাফিক্সটি ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি kinemaster অ্যাসেট স্টোরে চলে যাবেন এবং এখান থেকে 4 নাম্বার অপশনে চলে যাবেন। উরবান স্টাইল, এই স্টাইলটিকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড আছে তাই এখানে ইনস্টলড লেখা দেখাচ্ছে। এখন আমরা এই টেক্সট ইফেক্টটি বানাবো। এটি বানানোর জন্য সিম্পলি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি এবং এখান থেকে আবারও চলে যাব ক্লিপ গ্রাফিক্সে। এখান থেকে গ্রাঞ্জ ফ্রেম এখানে ক্লিক করব। তারপরে প্রথম যে টেমপ্লেটটি আসবে ওই জায়গায় ক্লিক করব। এখানে আমরা আমাদের টেক্সটগুলো লিখব। আমি লিখলাম অ্যাডভান্স এডিটিং। তারপরে মাই ফন্টের যে হেডলাইন বাংলা এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। দ্যাটস ইট, আমাদের ভিডিওটি তৈরি। এটি ডাউনলোড করার জন্য সেমভাবে আমরা ক্লিপ গ্রাফিক্সের অ্যাসেট স্টোরে চলে যাব এবং এখান থেকে 4 নাম্বার অপশনে চলে আসবো। পরে ডান পাশের গ্রাঞ্জ ফ্রেম এইখানে ক্লিক করব। তারপর এইখান থেকে ডাউনলোড দিয়ে দেবো। আমার আগে থেকেই ডাউনলোড আছে তাই আমার এখানে ইনস্টল লেখা দেখাচ্ছে। তারপর আমরা আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। কীভাবে এরকম অ্যাডভান্স লেভেল টেক্সট হাইলাইটস করবেন, প্রথমে আমরা একটি টেক্সটের স্ক্রিনশট এখানে ইম্পোর্ট করে নেব। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে ড্র অপশনে ক্লিক করব। এখন আমরা বক্স শেপের উপরে ক্লিক করে নেব। তারপরে কালারে আমরা রেড কালারটি সিলেক্ট করব। তারপর যেখানে আমরা টেক্সট হাইলাইট করতে চাই ওই টেক্সটটুকু বক্স দিয়ে ভরে দেব। তারপরে এখান থেকে ব্লেন্ড অপশনে চলে যাব। তারপর এখানে লাইটিং এফেক্টটি লাগিয়ে দেব। এখন আমাদের অ্যানিমেশন দেওয়ার পালা। এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে ওয়াইপ রাইট এই অ্যানিমেশনটি দিয়ে নেব। অ্যানিমেশন টাইমিং একটু কমিয়ে নেব, তাহলে আমাদের রেডি অ্যাডভান্স টেক্সট হাইলাইটস অ্যানিমেশন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বেসিক কিছু এডিটিং টেকনিক শেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি ভিডিও যতই ভালো বানান না কেন, যদি আপনি ভিডিওর জন্য স্ক্রিপ্ট না লেখেন তাহলে আপনার ভিডিও কোনোদিনই ভালো হবে না। আর স্ক্রিপ্ট লেখার সিক্রেট ফর্মুলা জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।